সুপ্রিম প্রশ্নে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। প্রিন্সিপাল কি করছিলেন সেই ঘটনার দিন? কেন প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলা হলো? পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই অন্য হাসপাতালের দায়িত্বই বা কিভাবে দেওয়া হলো সন্দীপ ঘোষকে? এমনটাই মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে। আজ আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেখানেই কিন্তু অধ্যক্ষের ভূমিকা প্রশ্নের সম্মুখীন হয়েছে। সেখানেই বলা হয়েছে যে প্রিন্সিপাল কি করছিলেন সেই ঘটনার দিন? কেন প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলা হয়েছে? কিছুক্ষণের মধ্যেই অন্য হাসপাতালের দায়িত্বই বা কিভাবে পেলেন সন্দীপ ঘোষ? সে নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আজ আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু একাধিকবার আমরা দেখছি পরপর যে 5 দিন, একেবারে পঞ্চম দিনে কিন্তু আজ আবারও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা দেখতে পেলাম যে এবার কিন্তু একেবারে যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা বারংবার যেখানে প্রশ্নের মুখোমুখি হচ্ছিল, সেটা আন্দোলনকারী চিকিৎসকদের থেকে শুরু করে মৃতার পরিবার বা বিরোধীরা তাকে নিয়ে প্রশ্ন তুলছিলেন। এবার কিন্তু সুপ্রিম কোর্টেও সেই একই মন্তব্য করা হলো। আজ ঠিক কি বলা হয়েছে অঙ্কুরদা? দেখো, সুপ্রিম কোর্ট আজকে যে প্রশ্নটা তুলে দিয়েছে সন্দীপ ঘোষ সম্পর্কে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা থেকেই যে কারণ এর আগে সন্দীপ ঘোষ সেই আরজি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করার পরপরই আমরা দেখতে পেয়েছিলাম তাকে অন্য হাসপাতালের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। তারপরে আমরা দেখতে পাই তারপরে আরেকটি হাসপাতালেরও দায়িত্ব তাকে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত ছুটিতে যান সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষ গত 50 ঘন্টা ধরে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি। কিন্তু প্রশ্নটা এখানেই যে প্রথম যখন সেই ঘরে নিহত তরুণী চিকিৎসকের দেহ দেখতে পাওয়া গেল, তারপরে তিনি প্রথমত আত্মহত্যার একটা তথ্য দেওয়া হলো তার পরিবারকে। তার পরিবারকে ঘটনাস্থলে আসার পর তাদের হাতে দেহ হস্তান্তরিত হলো অনেক দেরিতে এবং সেক্ষেত্রে আত্মহত্যার তথ্য কিসের ভিত্তিতে দেওয়া হলো সেই প্রশ্ন যেমন উঠেছে, তার পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠেছে যে কেন এত দেরি হলো দিতে। এবং এই দেহ যখন প্রথম আবিষ্কার হয় এবং তারপরে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল যে আবিষ্কার হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কে এফআইআর করেছে, কিন্তু সবশেষে যে তথ্য জানতে পারা যায় সেই এফআইআর প্রথমে করেছিলেন ওই মৃতার পরিবার। ফলে সেক্ষেত্রে কেন হাসপাতালের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ কোনো পদক্ষেপ করেননি সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। ফলে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চর্চাটা চলে এলো সরাসরি শীর্ষ আদালতে, যা অত্যন্ত অস্বস্তির, অত্যন্ত উদ্বেগের হবে সন্দীপ ঘোষের নিজের জন্য এবং অবশ্যই অস্বস্তির হবে রাজ্য প্রশাসনের ক্ষেত্রেও। স্বর্ণালী, ধন্যবাদ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।